হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। তোমাদের সাথে আজকে শেয়ার করবো একটা বৃদ্ধির লুক। যেমন খুশি। এমা যেমন খুশি আবার কি কথা? কেমন সাজেছে বল, মানে আইসটা কেমন করব, লিপটা কেমন করব? আমি বলতে পারবো না এগুলো। বৃদ্ধির লুকের সাথে মানানসই তোর টেস্ট আমি জানি, সেরকম করে দেবো। ওকে, কমফর্ট লেভেল থেকে বুঝতেই পারছো আজকের আমার ক্লায়েন্ট আর কেউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড। তো ওকে সাজাচ্ছি ওর বৃদ্ধির লুকটাতে। তো শুনেই নিলে ওর মুখ থেকে যে ওর কোনো মানে চয়েস নেই, আমি যেটা সাজাবো সেটাতেই ও খুশি। তো চলো আজকে তাহলে ওর লুকটা স্টার্ট করা যাক। আমি অলরেডি ওর স্কিন কেয়ারটা পুরো প্রপার করেছি, কেননা ওর স্কিনটা প্রচণ্ড পরিমাণে ড্রাই ছিল। আমি আপকামিং যারা ব্রাইডস রয়েছে আমার, তাদেরকে আমি বলবো প্লিজ বিয়ের আগেই মানে 1-2 দিন আগে কেউ ফেশিয়াল ওয়্যাক্সিং করবে না। এটা করলে কিন্তু প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যায়। তো ওর সেটা হয়েছিল এবং র্যাশও হয়েছিল। তো সেই কারণে প্রচণ্ড স্কিনটা টানছিল, আর যেহেতু শীতকাল তো সেটা তো একটু অসুবিধাই হচ্ছিল, তাই জন্য একদম ময়েশ্চারাইজারটা একটু বেশি করে ওকে অ্যাপ্লাই করতে হয়েছে। আর স্কিন কেয়ারটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু তোমার মেকআপ প্যাচই হতে পারে, কেকি হতে পারে। তো সবার ফার্স্টে কিন্তু স্কিন কেয়ারটা প্রপার করতে হবে, সে যে কোনো তুমি সাজাতে যাচ্ছ না কেন। যে কোনো লুক আমাদের করার আগে মাথায় রাখতে হবে যে স্কিন প্রিপারেশনটা কিন্তু সুন্দরভাবে করতে হবে। তো ওকে একটা নিউডের ওপর আমি লুক দিয়েছি, যেহেতু সকালবেলার লুক। পুরো মেকআপটা দেখো আমার হয়ে গেছে। আই মেকআপ, লিপস এগুলো কীরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু ব্রাইডালের বুকিং চলছে, যারা বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর ওর হেয়ারটা করেছিলাম, হেয়ারটা একটু সামনে অ্যাডভান্স হেয়ারস্টাইল করেছিলাম, মানে এস ক্রিয়েট করেছিলাম, তার সাথে আমি আউট কার্লস করেছিলাম। তো জানাবে এই লুকটা কীরকম লাগছে। বৃদ্ধিতে এরম টাইপেরই লুক বেশি ভালো লাগে। আর পেছনে মানে আমি হেয়ারে এক্সটেনশন অ্যাড করেছিলাম, যেহেতু ও এই লুকটাই আবার ক্যারি করবে হলদির জন্যে। তো সেই কারণে ওকে এইভাবেই রেখেছিলাম, যাতে দুটো লুকের সাথেই যেন ওর মানানসই হয়ে যায়, সেই কারণে। তো এরপর গয়না পরানোর পালা। গয়না ওর একদম সব কিছু মানে পরে নেয়নি। সকালবেলা খুব মিনিমাল যেটুকু পরলে ভালো লাগে বৃদ্ধির লুকের সাথে, মানে ওর শাড়ির সাথে, তো সেগুলোই পরেছিল। ভীষণ মিষ্টি লাগছিলো। এরপর তো তোমরা জানাবে কীরকম লাগছে। আর ওর মুকুটটা এতটাই ইউনিক, ওর বরের নাম লেখা ছিল, তো সেটাও পরিয়ে দিলাম। আর এরপর মানে ওর ফটোশ্যুট এবং বৃদ্ধির জন্যে ভীষণ তাড়াহুড়ো থাকার কারণে আমি প্রপার ভিডিও বা রিভিউ কিছুই নিতে পারিনি। তো অবশ্যই তোমরা জানিও এই লুকটা কীরকম লাগছে। এই লুকটার যখন আমি পিকচার প্রথমে আপলোড করেছিলাম, তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তো তাই জন্য থ্যাংক ইউ। এবং আমার ব্রাইডেরও কিন্তু খুব পছন্দ হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।